এখন আমরা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস সেটির দ্বিতীয় পার্টটি শুরু করতে চলেছি। প্রথম পার্টে আমরা বেশ কিছুটা অংশ কভার করেছিলাম এবং তার অর্থসহ বুঝিয়েছিলাম, এবং দ্বিতীয় অংশটা এবার শুরু করতে চলেছি। প্রথম অংশের তুলনায় এই দ্বিতীয় অংশটা স্টুডেন্টরা খুব ভয় পায়, কারণ এই জায়গায় খুব এত ডিফিকাল্ট ওয়ার্ড ব্যবহার হয়েছে যার জন্য। তবে এইখানে আমি খুব সহজ সরলভাবে মানেগুলোকে বা অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা কোনো স্কিপ না করে খুব ধীরে ধীরে তোমরা শোনো, দেখবে এই জায়গাটা আর কঠিন বলে কিছু মনেই হবে না। শুরু করছি পরবর্তী অংশ। দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী বলছে, এখানে রামেশ্বরম মন্দিরের সবথেকে উচ্চ পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, যিনি হচ্ছেন আমার বাবার খুব কাছের বন্ধু। দেখো, এই গল্পে এর আগেই আমরা আগের প্যারাতেই পড়েছি যে তাদের যে এলাকাটা ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু সেখানে যে হিন্দুরা থাকতো তারা সাম্প্রদায়িক ঐক্যতা বজায় রাখতো। আর এখানে আবার দেখো, ওই রামেশ্বরমের যে শিব মন্দির, সেই শিব মন্দিরে যে প্রধান পুরোহিত তিনি হচ্ছেন পক্ষী লক্ষণ শাস্ত্রী, যিনি কিনা এপিজে আব্দুল কালামের বাবার অত্যন্ত কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men. এখানে লেখক বলছেন তার ছোটবেলার যেসব খুব ভালো যে স্মৃতিগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম স্মৃতি হচ্ছে এই দুজন মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের প্রথাগত পোশাকে। ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রথাগত, আর অ্যাটায়ার মানে হচ্ছে ক্লথ বা পোশাক আশাক। ভাবো, প্রথাগত পোশাক অর্থাৎ একজন মুসলিম মানুষ যে নিয়মিত নামাজ পড়ে তার কীরকম পোশাক হতে পারে, তার কীরকম পোশাক আশাকে আদল হতে পারে, সেটা আমাদের খুব স্পষ্ট। এবং একজন হিন্দু যে পুরোহিত তার কীরকম পোশাক হতে পারে, তার ধুতি থাকবে, তার শরীরে নামাবলি থাকবে, তার গলায় পৈতে থাকবে, তার এক রকমের পোশাক। তাহলে এই দুটো ভিন্ন মেরুর মানুষ, ভিন্ন পোশাকের মানুষ, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, যারা কি না আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করত। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, ম্যাটার্স মানে বিষয়, আর ডিসকাসিং মানে হচ্ছে আলোচনা করা। তাহলে দুই মেরুর দুটো সম্পূর্ণ বিপরীত মানুষ, তারা কি করছে না আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছে। অর্থাৎ একজন মুসলমান আর একজন হিন্দু এখানে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছে। তাহলে কতটা সাম্প্রদায়িক ঐক্যতার বিষয়কে এই গল্পে তুলে ধরা হয়েছে একবার ভাবো। When I was old enough to ask question, যখন আমি প্রশ্ন করার মতন বড় হলাম, I asked my father about the relevance of prayer, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম প্রার্থনার উপযোগিতা সম্পর্কে। রিলেভেন্স মানে হচ্ছে উপযোগিতা, আর প্রেয়ার মানে হচ্ছে এখানে প্রার্থনা। অর্থাৎ এপিজে আব্দুল কালাম যখন বড় হলেন তখন তার মনে হলো যে এই প্রার্থনাটা কেন করা হয়, কি প্রয়োজন আছে, সেই সম্পর্কে তার বাবার কাছে জিজ্ঞাসাবাদ করলো। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে উত্তর দিল যে এখানে এই প্রার্থনার বিষয়ে রহস্যজনক কিছুই নেই। মিস্ট্রিয়াস মানে রহস্যজনক। রাদার প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন, বরং এই প্রার্থনা মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন ঘটায়। কিসের? অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের আত্মার সাথে মানুষের মেলবন্ধন ঘটায়। হোয়েন ইউ প্রে হি সেড, যখন তুমি প্রার্থনা করো তিনি বলে উঠলেন,
ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার দেহকে অতিক্রম করো। ট্রান্সেন্ড মানে হচ্ছে অতিক্রম করা। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি এই বিশ্ব জগতের অংশ হয়ে ওঠো। কসমস শব্দের অর্থ হচ্ছে মহাজগৎ বা বিশ্বজগৎ। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যে কিনা জানে না অর্থের কোনো পার্থক্য, এজ অর্থাৎ বয়স, কাস্ট অর্থাৎ জাত, অর ক্রিড অর্থাৎ ধর্মের। এখানে বোঝানোর চেষ্টা করেছেন এপিজে আব্দুল কালামের বাবা তার সন্তানকে, যে যখন আমরা প্রার্থনা করি আমরা আমাদের দেহকে অতিক্রম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক সত্তার সাথে অংশ হয়ে উঠি, এবং সেই যে ঐশ্বরিক সত্তা অর্থাৎ যে ঈশ্বর, যে ভগবান, তার কাছে কিন্তু কোনো মানুষ আলাদা নয়। তার কাছে ধর্ম, জাত, বয়স, অর্থ সব কিছুই তার কাছে সমান, এবং সকল মানুষ তার কাছে সমান। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব জটিল আধ্যাত্মিক বিষয়কে সহজ সরল তামিল ভাষায় বলতে পারত। জটিল জিনিসকে কিন্তু সহজ করে বলাটা সেটাও কিন্তু বেশ কঠিন ব্যাপার। এখানে এপিজে আব্দুল কালামের বাবা সেভাবে প্রথাগত শিক্ষায় কিন্তু শিক্ষিত ছিল না, তারপরেও তিনি খুব সহজভাবে সহজ তামিল ভাষায় মানুষকে জটিল আধ্যাত্মিক বিষয়কে বুঝিয়ে দিতে পারত। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদিন আমাকে বলেন, ইন হিজ ওন টাইম, কোনো এক মানুষ তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এবং সে বাস্তবে কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং সে কোথায় পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো অথবা মন্দ। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রত্যেক মানুষ হচ্ছে এই পৃথিবীর ঐশ্বরিক সত্তার অংশ বিশেষ। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ যে যাই অর্জন করি না কেন, যে যেখানেই পৌঁছই না কেন, প্রত্যেকেই কেউ ভালো বা খারাপ বা যে যতই সামান্য হোক না কেন, যে যতই ঊর্ধ্বে যাক না কেন, সবাই কিন্তু এই ঐশ্বরিক সত্তারই অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন আমরা প্রতিকূলতাতে ভয় পাবো, সাফারিংস দুঃখ কষ্টে, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যাতে। তিনি বলতে চাইছেন যে আমরা যেহেতু এই ঐশ্বরিক সত্তারই অংশ এখানে, তাহলে আমরা কেন সমস্যা, দুঃখ কষ্ট, যন্ত্রণাকে ভয় পাবো। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, চেষ্টা করে দেখো যে তোমার সমস্যাটা কোথা থেকে আসছে বা এই সমস্যার কারণটা কি যখন তোমার জীবনে সমস্যা আসছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, দুঃসময় সবসময়ই আমাদেরকে আত্মসমীক্ষার সুযোগ দেয়। এখানে অ্যাডভার্সিটি মানে দুঃসময়, অপরচুনিটিস মানে সুযোগ, এবং ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মসমীক্ষা। অর্থাৎ আমাদের জীবনে যখন সব থেকে খারাপ সময় আসে, কঠিন সময় আসে, তখন কিন্তু আমরা যে আবার নতুন করে ঘুরে দাঁড়াই, অর্থাৎ আমাদের যে নিজস্ব যে ক্ষমতাগুলো থাকে আমরা যখন যেগুলোকে চাপা দিয়ে রেখে দিই, সেই ক্ষমতাটাকে বার করার একটা সুযোগ দিয়ে দেয় যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, তাহলে বাবা তুমি এই কথাগুলো কেন বলো না। হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যে মানুষগুলো তোমার কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাতটা আমার কাঁধে তুললেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ,
এবং দৃঢ় দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণের জন্য তো তিনি কিছু বললেনই না। As if he was judging my capacity to comprehend his words. আমার মনে হচ্ছিল তিনি যেন আমার এই কথাগুলো বোঝার ক্ষমতা হয়েছে কিনা সেটা বুঝছিলেন। ক্যাপাসিটি মানে ক্ষমতা, কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝা। Then he answered in a low deep voice. তারপর তিনি একটা খুব ধীর এবং গভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উত্তেজনায় ভরিয়ে দিল। এনার্জি মানে হচ্ছে শক্তি, স্ট্রেঞ্জ এনার্জি অর্থাৎ অদ্ভুত শক্তি, এনথুজিয়াম মানে হচ্ছে উত্তেজনা। Whenever human beings find themselves alone, যখন মানুষ কখনো কোনো মানুষ একা হয় বা একাকিত্ব বা তার লোনলি ফিল হয় বা একা হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিকভাবেই দে স্টার্ট লুক ফর কোম্পানি, সে অবশ্যই কোনো না কোনো সঙ্গী খোঁজে। হ্যাঁ সত্যি তাই, যখনই আমরা মানুষ, আমরা দলবদ্ধ জীব, আমরা দলবদ্ধভাবে বা মানুষ কিন্তু একা থাকতে পারে না, তার কোনো না কোনো সঙ্গী চাই। অর্থাৎ কোনো মানুষ যখন একা হয়ে যায় সে স্বাভাবিকভাবেই তার কোনো না কোনো সঙ্গী খোঁজে। Whenever they are in trouble, যখন তারা সমস্যার মধ্যে থাকে, they look for someone to help them, তারা এমন কাউকে খোঁজে যারা তাকে সাহায্য করতে পারে। Whenever they reach an impasse, যখনই তারা পথ খুঁজে পায় না, ইম্পাস মানে হচ্ছে পথ খুঁজে না পাওয়া, they look to someone to show them the way out, সে এমন কাউকে খোঁজে যে তাকে সেই পথ দেখাতে পারে বা সেই সমস্যার মধ্যে থেকে বার করে দিতে পারে। Every recurrent anguish, longing and desire find its own special helper. Every recurrent anguish, longing and desire find its own special helper. প্রত্যেক যন্ত্রণা, তৃষ্ণা এবং ইচ্ছা তার একটা নির্দিষ্ট উপযুক্ত সাহায্যকারীকে খোঁজে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাই যেসব মানুষরা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, I am but a go between in their effort to propitiate demonic forces with prayer and offerings. আমি হচ্ছি তাদের মধ্যে এক মধ্যস্থতাকারী, যে কিনা শান্ত করি অশুভ শক্তিকে প্রার্থনা ও উৎসর্গের দ্বারা। This is not a correct approach at all. আর যাই হোক, এটা কিন্তু কোনোভাবেই একটা সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা মেনে চলাও ঠিক নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, প্রত্যেক মানুষেরই এই পার্থক্যটা বুঝতে হবে। এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভয় কবলিত হয়ে ভাগ্যকে দোষারোপ করা, অ্যান্ড দ্য ভিশন that enables us to seek the enemy of fulfillment within ourselves, এবং নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা দানকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ এখানে বোঝার মানে তার ছেলেকে, তার সন্তানকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে মানে শুধুমাত্র ভাগ্যের ওপরে দোষ দিলে হবে না, আমাদের মধ্যে আমাদের ইচ্ছা পূরণে বাধা দানকারী যেসব শক্তিগুলো রয়েছে সেগুলোকেও বুঝতে হবে যে কেন আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা তার দিন শুরু করতেন ঠিক ভোর 4টের সময়, ঠিক নামাজের দ্বারা, যেটা কিনা একদম ভোরবেলায়, মানে অর্থাৎ তার বাবা একদম ভোর উঠে পড়তেন এবং নামাজ পড়েই তার দিন শুরু করতেন।
After the namaz, he used to walk down to a small coconut grove. তারপরে তিনি সাধারণত আমাদের একটা ছোট্ট নারকেল বাগান আছেন সেখানে যেতেন মানে হেঁটে। উই ওন, যেটা কিনা আমাদেরই, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা কিনা মাত্র 4 মাইল দূরত্বে আমাদের বাড়ি থেকে। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তারপরে তিনি 1 ডজন নারকেল তার কাঁধের ওপর ঝুলিয়ে রাখতেন। and only then would he have his breakfast, এবং তারপরেই তিনি তার সকালবেলার যে জলখাবার তা খেতেন বা পান করতেন। This remained his routine even when he was in his late 60s. এই যে নিয়মাবলী মানে দিনপঞ্জিকা ছিল, এটা তার একদম 60 বছরের ঊর্ধ্বেও বেশ কিছু সময় ধরে তিনি অনুসরণ করেছিলেন। মানে তিনি খুব নিয়ম মানে একদম ঠিকঠাক পরিমিত জীবনযাপন করতেন। I have throughout my life tried to emulate my father in my world of science and technology. আমি সারা জীবন ধরে আমার বাবাকে অনুসরণ করেছি আমার বিজ্ঞান এবং প্রযুক্তিতে। অর্থাৎ তার বাবার যে আধ্যাত্মিক বিষয়গুলো তাকে ছোটোবেলায় যে বুঝিয়েছিল, সেই বিষয়গুলোকে কিন্তু তিনি যখন বিজ্ঞানী হয়ে যান তিনি তার বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রেও মনে রেখেছেন এবং অনুসরণ করে চলেছেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি চেষ্টা করেছি বোঝার যে মৌলিক সত্য আমার বাবা আমাকে বুঝিয়েছিলেন বা বলেছিলেন। and feel convinced that there exists a divine power that can lift one up from, এবং এটাও আমি বুঝেছি যে সত্যি একটা এমন কোনো ঐশ্বরিক সত্তা বা ঐশ্বরিক শক্তি বিরাজমান যা কিনা আমাদেরকে উত্তোলন করতে পারে বা আমাদেরকে জাগিয়ে তুলতে পারে কনফিউশন, বিভ্রান্তি, মিসারি, দুর্দশা, মিলানকালি, বেদনা অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতা, অ্যান্ড গাইড টু ওয়ানস ট্রু প্লেস, এবং যাকে কিনা সঠিক পথ দেখাবে, তার সঠিক জায়গায় নিয়ে যাবে। And once an individual severs his emotional and physical bond, and once an individual severs his emotional and physical bond, এবং প্রতিটি মানুষ উদ্ধার করতে পারে তার আবেগগত এবং শারীরিকগত বন্ধন। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তার রাস্তা, তার পথে স্বাধীনতায়, হ্যাপিনেস, সুখ অ্যান্ড পিস অফ মাইন্ড, অর্থাৎ মানসিক শান্তি। এখানে বোঝানোর চেষ্টা করেছে যে প্রতিটি মানুষকে উদ্ধার করতে পারে এমন একটা মানে শক্তি রয়েছে যেটা কিনা তাকে মানসিক এবং জাগতিক বন্ধন থেকে মুক্ত করতে পারে, এবং তবেই সে তার মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথ সে পেয়ে যাবে। এখানেই এপিজে আব্দুল কালাম এর স্ট্রং রুটস অটোবায়োগ্রাফির টেক্সটটি শেষ হচ্ছে। এবং তোমাদের কেমন লাগলো এই টেক্সটটা সেটা অবশ্যই কমেন্টে জানিও।